জায়গাটার নাম হলো ফ্যাসাদ দ্বীপ। আমি কাজ করার সময় নেকমের লোকজন এসে আমার কাজগুলো দেখছি। দেখার পর নেকমের খাইম ভাই উনি আমার যেহেতু ওস্তাদ, উনি আমাকে ট্রেনিং দিছে। কাসিমকে সংরক্ষণের জন্য আমরা কিছু সংখ্যক লোকজনকে ট্রেনিং দিয়েছি। এখানে আব্দুল লতিফ নামে একজন প্রকৃতি প্রেমী রয়েছে, যিনি এই কাসিম সংরক্ষণের সহযোগে এগিয়ে এসেছে। আমাদের সমুদ্রে যে কাসিম আছে, কাসিমের বাচ্চাগুলো সংরক্ষণ করতে হয়। সংরক্ষণ না করলে বছর দুয়েকের ভিতর সমুদ্র থেকে মাছ চলে যাবে। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে আমার এলাকাটা হলো জেলে এলাকা, এখানে যদি মাছ না থাকে জেলেরা চলবে কীভাবে। তখন হয়তো আমি কাসিমের ডিম সংগ্রহ করা শুরু করলাম। আমাদের সবাইকে জানা উচিত কাছিম আসলে আমাদের সাধারণ এখন এই ঢাকাবাসীর কাছে বা আমাদের সাধারণ মানুষের কাছে কি বা এমন প্রয়োজন। আমরা তো এখন একটু বেশি অসংবেদনশীল, মানে আমরা তো জানেনি, সকলেই তো নিশ্চয়ই এটা বুঝতে পারেন, সংবেদনশীলতার কম, নিজেদেরকে নিয়েই আমরা এত ব্যস্ত থাকি। এই কাছিমের কথা বা আমাদের আশেপাশে যারা আছেন যেসব গল্পগুলো আছে সেই গল্পগুলো দেখা, তাদেরকে দেখা সেই সময় বা সুযোগ আমাদের কোথায়। গানচিলকেও ধন্যবাদ, স্পেশালি আলীর কাছ থেকে এবং গানচিলের কাছ থেকে এরকম আরো অনেক অনেক প্রজেক্ট আমরা আশা করি। যারা নিয়ে কাজ করেন, বাংলাদেশ প্রকৃতি নিয়ে কাজ করেন, তাদের অনেকেই এখানে আছেন এবং আপনাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আমরা গানচিল পথের গল্পে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে উই হ্যাভ জাস্ট স্টার্টেড, আমাদের অনেক ভুল হবে, বাট অ্যাজ উই গো আমরা চাই আপনারা সবাই এখানে শুনুন। আমরা চাই আপনাদের মেধাটা একসাথে হয়ে বাংলাদেশে এমন কিছু হোক যেটা ইতিহাস তৈরি করে, যেটা বাংলাদেশের মানুষেরা আগামী প্রজন্ম যেটা গর্ব করে করবে যে আমাদের আগের প্রজন্ম আমাদেরকে একটা বাংলাদেশকে দেখার অনন্য চোখ দিয়ে গেছে।